খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর পরেই তো মা বাবার ইবাদত আর খেদমতের জন্য আমি অর্ডার করেছি। ওই মা বাবার খেদমত করো, কারণ ওই মা বাবার অবদান তুমি কোনোদিন অস্বীকার করতে পারবা না রে বাবা। মা বাবার চোখের পানি আর দোয়া আজ তোমার এত সম্মান। মা বাবার চোখের পানি আর দোয়ার ফসল তুমি সন্তান টাকার মালিক, বাড়ির গাড়ির মালিক হয়েছো, সম্মানের মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। রহমতের নবী বলেন, মা বাবা খুশি তো আমার আল্লাহও তার উপরে খুশি। আল্লাহ তাআলা বলেন, সবাইকে বেজার করা গেল, আমি আল্লাহকে বেজার করবা না কেন? আমি তোমাকে যে দয়া করেছি কেউ সে দয়া করে নাই। দুনিয়াতে তুমি আসছো, তুমি তোমার মাকে মা বলে ডাকবা, পরের কথা মাকে তুমি চিনোই না। বরং তোমার একটাই পুঁজি, কান্নার আওয়াজ। দুনিয়াতে আসার পর একটা বাচ্চা শুধু কান্নার আওয়াজ, পেটে ক্ষুধা লাগছে বলতে পারি না, শুধু কান্নার আওয়াজ। বাথরুমে যাব বলতে পারি না, কান্নার আওয়াজ। গরম লাগতেছে, বাতাসের প্রয়োজন বলতে পারি না, কান্নার আওয়াজ। বাচ্চার শুধু কান্না কান্না কান্না। ওই কান্নার মধ্যেই যেন বাচ্চা বুঝায় আমার এখন বাথরুমের দরকার। কান্নার ভেতর থেকেই যেন বাচ্চা বুঝায় আমার এখন ঘুমের দরকার, বিছানা দাও। কেউ বুঝে না ওর কান্নার ভাষা। আমার আল্লাহ মায়ের মধ্যে একটা রাডার লাগায় দিছেন, চুম্বকের মতো। বাচ্চার কান্না দিয়া কখন কি চায় বাবাও বুঝে না, শুধু মায়ে বুঝে। বাচ্চাটারে খানা খাওয়াই দিছে, সুজি খাওয়াই দিছে, এখনো কাঁদতেছে। 5 মিনিট পরে বাবা কয়, বাচ্চা কাঁদে কেন, খানা দাও। মা বলে, 5 মিনিট আগে খানা দিলাম, আবার কিসের খানা? কথা, কাঁদে কেন? মা বলে, বাচ্চা ঘুমের আগে কাঁদে, সেই কান্না চলতেছে। আল্লাহ বলেন, তোর মাই জানে তোর কান্নার ভাষা কেমন, বাবাও বুঝে না। আমি আল্লাহ তোর কান্নার পুঁজি দিয়া মায়ের থেকে সব দাবি আদায় করে দিলাম। বলতে পারো না মা খানা দাও, কান্নার আওয়াজ দিয়ে সব আশা পূরণ করেছো।